আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইজি সিএসি লার্ন চ্যানেল। আজকে আমরা আমাদের এই চ্যানেলে খুব একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করব। আমরা গত পর্বে যা দেখেছিলাম তা হচ্ছে কাস্টম ইউজার কি এর প্রোফাইল আপডেটের জন্য যা ইনফরমেশন লাগে সেগুলো মডেল কিভাবে ক্রিয়েট করতে হয়। আমরা আজকের এই পর্বে দেখব যে কিভাবে আমরা কাস্টম লগ আউট করতে পারি এবং আমাদের টেমপ্লেটকে আরো কাস্টমাইজেশন করতে পারি অ্যাকর্ডিং টু ইউজার। এর জন্য আমরা কিছু ইনস্ট্রাকশন ফলো করব। প্রথমে আমরা ইম্পোর্ট করে নিব লগ আউটকে এবং এই লগ আউট মেথডটা আমরা ইউজ করব। এরপরে আমরা আমাদের যে লগ আউট মেথডটা ইউজ করলাম তার আগে আমরা লগ ইনের ইনফরমেশনগুলো আমাদের টেমপ্লেটে ব্যবহার করব, লগ ইন ইউজার নেম টেমপ্লেটে ব্যবহার করব। এবং বিস্তারিত জানার জন্য জাস্ট ফলো দ্য ভিডিওস অ্যান্ড এনজয়। সো লেটস স্টার্ট। হ্যাঁ, এর জন্য প্রথমে আমরা আমাদের কোডে ইন করব। কোডে ইন করার আগে আমি ব্রাউজারে আপনারা জাস্ট এখানে সার্চ দিবেন যে ইফ ইলস অপশন ইন Django template and log out or authenticate in Django. ওকে, সার্চ দিয়ে একটু বিস্তারিত পড়বেন। আমি এই ডকুমেন্টেশনগুলো নিচে প্রোভাইড করব, এই দুটো পেজ আপনারা পড়বেন। আচ্ছা, আমরা যা কাজ করতে যাচ্ছি তো সেখানেই চলে যাই। আমরা আমাদের কোডে চলে গেলাম। আমাদের এটা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপটা ছিল এটা। আমাদের অ্যাপে এখানে সেটিংয়ে মাই অ্যাকাউন্ট, চেক আউট এবং সাইন ইন আছে। আমাদের যখন কোনো ইউজার লগ ইন অবস্থায় থাকবে তখন এখানে মাই অ্যাকাউন্টের পরিবর্তে নাম দেখাবে ইউজারের, আর এখানে সাইন আউট বা লগ আউট অপশন দেখাবে। আর যদি সেটা অ্যাকাউন্ট লগ ইন অবস্থায় না থাকে তাহলে এই সমস্ত ডাটা সমূহ শো করবে, এখানে চেক আউটও শো করবে। আচ্ছা, আমরা কিভাবে সেটা করতে পারি সেটা একটু দেখি। যদি আমাদের ওকে, আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিতে পারি। ওই জন্য আমরা প্রথমেই আমাদের এই টেমপ্লেটে ইন করব। আমরা অলরেডি লগ ইন অবস্থায় রয়েছি, ক্রিয়েট সুপার ইউজার করে আমরা তারপরে অ্যাডমিন করে লগ ইন অবস্থায় রয়েছি, আপনারা সেটা জানেন। এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম দেখাচ্ছে। আমরা এই সুন্দরভাবে এখানে আমাদের টেমপ্লেটে এখানে ইউজার নেম দেখাবো, শো করাবো। এই কাজগুলো করার জন্য আমরা এই ফিল্ডসের স্টেটমেন্টগুলো আপনারা একটু পড়বেন। ওকে, আমরা আমাদের কোডে চলে গেলাম। আমাদের এই ডকুমেন্টটা রয়েছে, এই সমস্ত ডকুমেন্টটা রয়েছে header.html এ। সো আমরা header.html এ ইন করলাম, header.html এ নিচে স্ক্রল করলাম। আমাদের টেমপ্লেটের ভিতরে আমরা চলে যাই একটু, ecom প্রজেক্টের header.html ইন করলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে মাই অ্যাকাউন্ট, চেক আউট এবং সাইন ইন রয়েছে। আমরা যখন লগ ইন অবস্থায় থাকবে তখন আমাদের মাই অ্যাকাউন্টের পরিবর্তে নাম দেখাবে এবং চেক আউট তো দেখাবেই, আর হচ্ছে গিয়ে আমাদের এখানে সাইন ইন এর পরিবর্তে লগ আউট দেখাবে। সো আমরা কন্ডিশনটা একটু দিই। ইফ কন্ডিশন আমরা ইউজ করব, ইফ রিকোয়েস্ট ডট ইউজার ইজ নট নান, মানে আমাদের যদি অপরিচিত না হয় বা না জানা না হয়, অর্থাৎ জানা হয়, তাহলে আমাদের কি কাজ করব, আমরা এতটুকু আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। এখানে মাই অ্যাকাউন্টের পরিবর্তে আমরা লিখব হাই রিকোয়েস্ট ডট ইউজার ডট ইউজার নেম। আমাদের ইউজার নামটা এখানে শো করবে এবং লগ আউটের জন্য আমরা শো করাবো এখানে। এই লগ ইনটা আমরা কপি করলাম, লগ ইনটা এখানে শো করাবো। লগ ইনের পরিবর্তে আমাদের এখানে হবে লগ আউট। ওকে, এরপরে আমরা লগ আউট শেষ শো করাতে চাই, প্লাস আদার যদি আমরা চেক আউটের ইনফরমেশন দেখতে চাই, সো চেক আউট ইনফরমেশন দেখবো এখানে। ওকে, যদি আমাদের এটা হয়ে যায়
আর এখন আমরা এখান থেকে যদি আমাদের সেটা লগ ইন করা না থাকে, তখন আমরা ইলস স্টেটমেন্ট কাজ করাবো। এখানে আমাদের ইলস স্টেটমেন্ট আমরা বসাবো। ইলস স্টেটমেন্টে বলবে যে যদি আমাদের সেটা লগ ইন করা না থাকে বা ইউজারটা আমাদের অপরিচিত হয়, তখন আমরা কি কাজ করব? মাই অ্যাকাউন্ট চেক আউট, এত সবকিছু ডাটা আমরা রাখবো না, আমরা চেক আউট অপশনটুকু রাখবো জাস্ট যখন লগ ইন অবস্থায় থাকবে। ওকে, এখানে আমরা দেখব যে সাইন ইন অথবা অর সাইন আপ, আমরা এক পেজেই রাখবো তো এই জন্য। ওকে, এখন আমরা যদি এটাকে আবার রিলোড দেই, আমাদের কাজ কমপ্লিট, আমরা আমাদের প্রজেক্টটা রান করলাম। আমরা যদি আবার রিলোড দেই, আমাদের টেমপ্লেটটা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে আমরা যদি সেটিং এখন ইন করি, এখানে আমাদের দেখার কথা কি, আমাদের ইউজার নেম দেখার কথা, তারপরে হচ্ছে আমাদের ঠিকভাবে রিলোড হয়নি মেবি। এই যে দেখুন, এখানে আমাদের নাম দেখাচ্ছে, হাই রানা, এখানে নাম শো করতেছে, তারপরে লগ আউট অপশন দেখাচ্ছে এবং সাইন আউট দেখাচ্ছে। আমরা এখন এখানে লগ আউটে যদি আমরা ক্লিক করি, আমরা লগ আউট হয়ে যাবে কিভাবে সেটা একটু দেখি। লগ আউট হয়ে গেলে আমাদের যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো দেখাবে, মানে সাইন আপ বা সাইন ইন করতে বলবে। এটা আমরা কিভাবে করতে পারি, আমরা একটু ভিউজ ডট পাই আমরা ইন করি। আমাদের ইউজারের ভিতরে আমরা ইউজার যেটা ক্রিয়েট করলাম সেটার ভিউজ ডট পাই ইন করলাম। আমরা এখানে একটা মেথড ক্রিয়েট করে নিব, df user logout, এখানে রিকোয়েস্ট, এখানে আমরা লগ আউট মেথড ইউজ করব, লগ আউট রিকোয়েস্ট। আপনারা একটু লগ আউট মেথডটা একটু দেখবেন, প্রোভাইড করতেছি নিচে। এই যে উপর থেকে দেখবেন, প্রথমে আমাদের ইম্পোর্ট করে নেওয়ার দরকার পড়বে, আমরা একটু এখান থেকে কপি করে জাস্ট ইম্পোর্ট করে নিচ্ছি। এই যে লগ আউটের জন্য জাস্ট এতটুকু আমরা ইউজ করব, এতটুকু কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করলাম। আর হচ্ছে এই যে লগ আউটের জন্য লগ আউট ভিউ, এতটুকু যদি আপনি কপি করতে চান তাহলে কপি করতে পারেন, বা আমি নিজিত মেথড ক্রিয়েট করে নিয়েছি, নো ফ্যাক্ট। ওকে, এখন আমরা এটাকে, আমাদের লগ আউট হয়ে গেল, এখন আমরা জাস্ট রিডাইরেক্ট করে দিব। ইউজার লগ আউট দিলাম মেথডের নাম, রিটার্ন রিডাইরেক্ট, রিডিরেক্ট, এর জন্য আমাদের এখানে রিডিরেক্ট অপশন নিয়ে আসতে হবে। এখন রিডাইরেক্ট করে কোথায় যাবে, আমরা আমাদের অ্যাপের ভিতরে urls.py এ হোমে আমাদের চলে যাবে, এই জন্য আমরা এখানে হোম লিখব। ওকে, অল কমপ্লিট। এখন আমাদের এই ইউজার লগ আউটটাকে আমাদের urls.py এ বলে দিতে হবে, জন্য আমরা ইউজার অ্যাপের urls.py ইন করলাম। এখানে পাথ ইউজার লগ আউট স্ল্যাশ, অথবা লগ আউট দিই শুধু আমরা, স্ল্যাশ user logout name equal user logout। এখানে আমরা ইম্পোর্ট করে নেই from user app dot views import user logout। এখন আমরা যখন লগ আউটে ক্লিক করব,
তখন আমাদের এই লগ আউট কাজ করবে। এজন্য আমরা হেডারে চলে গেলাম, এখানে আমরা ইউআরএল দিয়ে দিব %URL। ওকে, আমাদের সব কমপ্লিট। এখন আমরা একটু আমাদের কোডটা একটু রান করি। এখানে সিনট্যাক্স এরর দেখাচ্ছে, দেখুন। সো এই জায়গাটা একটু ঠিক করে নিতে হবে, একটা কমা বসবে, এখানে একটা কমা বসাতে হবে। সরি, এখানে না, এখানে আমরা কমা বসাবো। ওকে, এখন যদি রিলোড দেই, হ্যাঁ আমাদের খুব সুন্দরভাবে রান হয়েছে। এখন আমরা আমাদের প্রজেক্টটাকে আবার রিলোড দিলাম। আমাদের প্রজেক্টটা রিলোড হয়ে গেছে। এখন আমরা জাস্ট যদি দেখতে পাচ্ছি যে লগ ইন এবং লগ আউট রয়েছে, কারণ আমরা এখানে লগ ইন অবস্থায় রয়েছি। যদি আমরা এখানে লগ আউট ক্লিক করি, জাস্ট আমাদের লগ আউট হয়ে যাবে, লগ আউট হয়ে আমাদের মেল পেজে যাবে। তখন আমাদের দেখুন কি অপশন দেখায়। তখন এখানে আমাদের যদি আমাদের না থাকে, লগ আউট অবস্থায় হয়, তখন আমাদের এখানে এগুলো অপশন দেখাবে না। তখন আমাদের এখানে দেখাবে যে এই ইলসের কন্ডিশনে যে ডাটাগুলো ছিল, সেই ডাটাগুলো আমাদের এখানে শো করবে। তো আমাদের এই ডাটাগুলো আমাদের এখন শো করানোর কথা না, আমাদের এই পরের ডাটাগুলো শো করাবে এখন। দেখুন আমাদের এখানে লগ আউট হয়ে গেছে, আমাদের এখানে লগ আউটের ইনফরমেশন যাচ্ছে, বাট আমরা এখানে আচ্ছা, এর জন্য আমরা একটু আমাদের ডকুমেন্টেশন একটু দেখে নিতে পারি। এই আমাদের সব ডাটা এখানে সব ঠিকভাবে রয়েছে, বাট সব ডাটাই তো আমাদের ঠিকভাবে রয়েছে, তবুও আমাদের একটু সেভ দিয়ে আবার রিলোড দিলে আমাদের সমস্ত ডাটা ঠিকভাবে কাজ করার কথা। সরি, আমরা একটা মিস্টেক করে ফেলেছিলাম, তার জন্য আমাদের এখানে এই ডাটাটা শো করতেছিল। আমরা এখানে আমাদের কোডে রিকোয়েস্ট ডট ইউজার হবে না, আমাদের এটাকে আমাদের করতে হবে রিকোয়েস্ট ডট ইউজার। তো আমরা দেখতেছি না, আমরা দেখতেছি আসলে ইউজারের আইডিটা আছে কিনা সেটা। ইউজারের আইডি যদি আমাদের না হয়, তাহলে যে আমাদের ডাটা শো করবে। এখন যদি আমরা কাজ করি, এখন যদি আমরা একটু রিলোড দেই, রিলোড দিয়ে এখানে স্ক্রল করি, তাহলে দেখুন যে এখানে সাইন আপ অর লগ ইন অপশন চলে এসেছে। হ্যাঁ, অর্থাৎ আমাদের এখানে রিকোয়েস্ট ডট ইউজারের পরিবর্তে আমরা ইউজার ডট আইডি দেব। সো 1 মিনিটের মধ্যে যদি আমরা সারাংশ টানি, তাহলে আমরা কি দেখতে পাবো সেটা একটু দেখুন। আমরা প্রথমে আমাদের ইউজার অ্যাপের ভিতরে এই ডাটাগুলো শো করানোর জন্য হেডার ডট এইচটিএমএল এ গেলাম। আমাদের নাম শো করানোর জন্য আমরা হেডার ডট এইচটিএমএল এ গেলাম। হেডার ডট এইচটিএমএল এ গিয়ে যেখানে আমাদের মাই অ্যাকাউন্ট ছিল, তার আগে একটা কন্ডিশন দিলাম, ইফ ইউজার আইডি ইজ নট নান। যদি না হয়, তাহলে মানে নান না হয়, তাহলে আমাদের ডাটাগুলো শো করাবে। এখানে ইউজার নাম শো করাবে, এখানে লগ আউট শো করাবে এবং চেক আউট শো করাবে। যদি নানে হয়, মানে আমরা চিনি না, এটা যদি হয়, তাহলে লগ ইন সাইন আপ অর সাইন ইন অপশন শো করাবে। এটা আমাদের ছিল। এখন আমরা লগ আউট
এর জন্য আমরা কাজ করে নিলাম। লগ আউটের জন্য আমরা views.py চলে গেলাম। views.py প্রথমে আমরা লগ আউট ইম্পোর্ট করে নিলাম django.contrib.org থেকে। এরপরে যখন আমাদের লগ আউট ইম্পোর্ট করা হয়ে গেল তখন আমরা জাস্ট এই লগ আউট মেথড ইউজ করে রিকোয়েস্টটাকে লগ আউট মেথডের মধ্যে দিয়ে পাস করালাম। পরে আমরা রিডাইরেক্ট করে দিলাম হোম। খুব সুন্দরভাবে আমাদের কাজ হয়ে গেল। এখন আমরা যদি আবার লগ ইন করতে যাই, এখান থেকে আমরা যদি সাইন আপ অথবা লগ ইন করতে যাই, তখন আমাদের কিভাবে আমরা সাইন আপ অথবা লগ ইন করতে পারি সেটা আমরা সামনে পর্ব থেকে দেখবো। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।